রেগার কাজ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত মহিলা গ্রাম প্রধান সহ রেগা শ্রমিকরা। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম গোটা ত্রিপুরা। লাঠিয়াপুর গ্রাম পঞ্চায়েত। জানা যায়, বুধবার ত্রিপুরা উনকোটি জেলা লাঠিয়াপুরা গ্রাম পঞ্চায়েতে রেগা শ্রমিকরা কাজ করছিলেন। বাম কংগ্রেস জোটের নেতৃত্বদের দাবি, লাঠিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের বিজেপি দল থেকে নির্বাচিত প্রাক্তন প্রধান জাহির মিয়া ও প্রাক্তন পঞ্চায়েত সদস্য অসীম নাথ অবৈধভাবে রেগার কাজের শ্রমিকদের কাজ করতে বাধা সংঘটিত করে এবং রেগা শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করে। ঘটনার খবর যায় মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে। গ্রাম পঞ্চায়েত প্রধান ঘটনাস্থলে ছুটে আসলে প্রধানকেও তারা মারধর করে বলে এমনই অভিযোগ বাম কংগ্রেস জোটের নেতৃত্বদের। এই ঘটনা পঞ্চায়েত দপ্তরের কর্মকর্তাদের সামনে সংঘটিত হয়েছে বলে বাম কংগ্রেস জোটের নেতৃত্বদের অভিযোগ। তাদের দাবি, বিজেপি সরকার বেটি বাঁচাও বেটি পড়াও এর কথা বললেও একজন মহিলা গ্রাম প্রধানের ওপর তারা কিভাবে আক্রমণ সংঘটিত করেছে, এই আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছেন বাম কংগ্রেস জোটের নেতৃত্বরা। পরবর্তী সময়ে ঘটনাস্থলে কৈলাসহর ইরানি থানার পুলিশ অফিসার ইনচার্জ অরুণ উদয় সাহা বিশাল ত্রিপুরার স্টেট রাইফেলস জওয়ান ও পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আক্রান্তদের চিকিৎসার জন্য উনকোটি জেলা হাসপাতালে পাঠান। এই লাঠিয়াপুরা এলাকার নির্বাচিত পঞ্চায়েত প্রধান এবং ওনার মিসেস, এরপর এই লাঠিয়াপুরা এলাকার রেগার শ্রমিক যখন আজকে রেগার কাজ করতে যায়, ঠিক তখন সময়ই এই এলাকারই বিজেপির সমাজদ্রোহীরা তাদেরকে আক্রমণ সংগঠিত করে। এই আক্রমণের ফলে তারা গুরুতরভাবে আহত হয়, তারা হসপিটালে অ্যাডমিটও হয়েছে। পরবর্তী সময়ে তারা থানাতে মামলা করেছে। আমরা প্রতিবাদ মিছিল সংগঠিত করে এটাই বার্তা দিতে চাইছি, প্রশাসনকেও আমরা বলেছি আগামী 24 ঘন্টার মধ্যে যাতে যারা সমাজদ্রোহীরা রয়েছে, যারা নিরীহ শ্রমিকদের উপর আক্রমণ করেছে, নির্বাচিত পঞ্চায়েত প্রধানের উপর আক্রমণ করেছে, তাদেরকে অতি সত্বর তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আজকে সকাল 7 ঘটিকার সময় 8টার সময় আমরা রেগার কাজটা ধরাই। এই 8টার সময় কাজটা ধরানোর সাথে সাথে ওই জায়গাতে আমাদের প্রাক্তন প্রধান জাহির মিয়া তাইন উনি গিয়েছেন। আমাদের একজন মেম্বার তৌরিদ আলী, উনি যদিও মেম্বার না হেরেছেন, তবে ওনার বাড়িতে গিয়া বলেছেন যে তাই তুমি এখানে রেগার কাজের মানুষ এখানে কেন আনিয়ে লাগাইছো। বেটা কইছে এখানে তো রেগার কাজের মানুষ না, এটা আমার পার্সোনাল আনিয়ে লাগাইছি। এখানে বেটার বাড়িতে বেটা চৌড়া হয়েছে, এখান থেকে আবার এই পিটাপিটি করিয়া তাই না এখান থেকে গেছে বিদ্য স্যারের কাছে, অসীম নাথরে লইয়া গিয়া বিদ্য স্যারের কাছে অনেক কিছু কইছে। এই বিদ্য স্যারের কাছে বলেছে যে রেগার কাজ হচ্ছে না, রেগার কাজ না করে মানুষের দিচ্ছি। আমি এটাই বলতে চাই আপনারা নিউজের মাধ্যমে, আমি লাঠিপুরা এই 3 মাসে যে কাজ করিয়েছি, আমার মনে হয় বিডিও স্যার অথবা আমাদের এডিএম স্যার বা আমাদের যে জেলা পরিষদের যে চেয়ারম্যান আছেন, এরা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান, আপনারা আইয়া আমার গাঁও সুস্থ তদন্ত করতে পারেন। যদি আমি এত কাজ করাইছি, আমার মনে হয় একদিন যদি বিডিও স্যার সকালে 7টায় আসে, রাত্রে 10টায় আমার কাজ লাঠিপুরা শেষ করে যেতে পারতো না। আমি এত ড্রেন এত নালা করেছি। তারা আতঙ্কিত লাগে গেছে, তখন আমি থানাতেই ফোন করছি। এরপরে এডিশনাল বিডিও সাহেব আর ইঞ্জিনিয়ার সাহেব লইয়া আমি তারা মেইন রোডে গাড়িটা রাখিয়েছি। তখন আমি তারা গাড়ি থেকে লইয়া যাই আর কি। তখন হঠাৎ করে এদিকে থেকে কিতার লাগে এরা রেগা শ্রমিক যারা মারধর করছে, অসীম নাথ, জাহির মিয়ার খোলা, তার লগে আরো 2-3 জন লইয়া তারা রেগা শ্রমিককে মারধর করিয়া ওদিকে গিয়া আয়া আমারে আক্রমণ করছে, আমারে মারধর করছে, মারধর শুরু করছে। আমি তাদের মার দিকে আমি দৌড়াইয়া গেছি, আর পরে আমারে শুরু করছে মার। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।